সকল কথার উপরে মূল কথা হচ্ছে মানুষে মানুষে বন্ধন। আমরা যত কথাই আমরা বলি, যত কাজ আমরা করি, যদি মানুষে মানুষে যদি বন্ধন সৃষ্টি না হয়, তো এই রকম রাষ্ট্র, এই রকম সমাজ, যে এই রকম জাতির কোনো প্রয়োজন আছে বলেন? এইরকম কোনো জাতির কোনো প্রয়োজন নাই। মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। যে জীবের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে অতি উত্তম সূরাতে তৈরি করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। তাই কোন একটা কবি বলেছিল, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। সুবহানাল্লাহ কইবেন না তাইলে? আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। বর্ষে ডালিলাম ঘি, মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। কি কথা ঠিক নাকি বলেন তো দেখি? আচ্ছা কি করলেন ভবে এসে মানুষ হইয়া? মানুষের কি করলেন? মানুষের কি করলেন? এ চলো পাকিবে, দন্ত পরিবে, সম্বল হবে মোর লাঠি। একেশ পাখিবে, দন্ত পরিবে, সম্বল হবে মোর লাঠি। তখন পুত্র পরিজন সকলে বলিবে, এ জঞ্জাল মরিলে বাঁচি। কি বলবে কি বলবে না? বলেন, হাতের চুল পাকবে না? কি চুল পাকবে না? দাঁত পড়বে না? ভাই, এই জন্য এই দুনিয়াতে আপনি মানুষ হয়ে আসলেন, মানুষের কি করলেন? মানুষের কি করলেন আপনি? মানুষের কি করলেন? এই জন্য এই দুনিয়াতে যতদিন বাঁচবেন মানুষের হয়ে বাঁচেন, মানুষ হয়ে বাঁচার চেষ্টা করেন। মানুষ হয়ে যদি বাঁচার চেষ্টা করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা আমি পূর্বে তিলাওয়াত করলাম, আবার বলি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অতি উত্তম সূরাতে তৈরি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর মানব সম্প্রদায়, মানুষ হয়ে জন্ম নিয়েছো তুমি। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে ফিতরাতে ইসলামের উপরে জন্ম দিয়েছেন। সে হোক নারী, সে হোক পুরুষ, ফিতরাতে ইসলামের উপরে জন্ম দিয়েছেন। আর এই মানুষগুলো যদি ফিতরাতে ইসলামের উপরে যদি মৃত্যুবরণ না করে, মৃত্যুর আগে যদি ঈমান হারা হয়ে যায়, মৃত্যুর আগে যদি পথভ্রষ্ট হয়ে যায়, তো এই মানুষের স্থানগুলো হবে জাহান্নামে। আর বান্দা যদি সঠিক পথে থেকে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে অবশ্যই নাজাত দিয়ে দিবে। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে নাজাত দিয়ে দিবে যদি বান্দা সঠিক পথে যদি মৃত্যুবরণ করে, সঠিক পথে যদি মৃত্যুবরণ করে। কিন্তু মরণের চিন্তা, যে কথাগুলো পূর্বে বলেছিলাম, মরণের চিন্তা আজকে আমাদের অন্তর থেকে একেবারেই উঠে গেছে। মরণের চিন্তা আজকে আমাদের অন্তর থেকে একেবারেই উঠে গেছে। আজকে ওয়াজ মাহফিল, এই মাহফিলে আমরা যত মানুষ আসছি, আমার মনে হয় যে এই গ্রাম নয়াপুকুর পাড় থেকে, প্রত্যেক বাড়ি থেকে, প্রত্যেকটি গোত্র থেকে, প্রত্যেকটি বাড়ি থেকে যদি একজন করে মানুষ আসতো, মনে হয় না যে এই ময়দানে জায়গা দেওয়া যাইতো? কি জায়গা দেওয়া যাইতো? প্রায় রাত্র বাজে 10:30, রাত্র বাজে 10:30, চার দোকানে এবং টেলিভিশনের পর্দায় দেখেন অনেক মানুষ বসে আছে, অনেক মানুষ বিছানায় শুয়ে আছে। যেই জায়গায় মাহফিলে যাই, এই শীতের মধ্যে যত মাহফিল করলাম, বিশ্বাস করেন পুরুষের চাইতে মহিলারা 4 গুণ বেশি হয়। আমার মা বোনেরা 4 গুণ বেশি হয়। মা বোনেরা সব সময় তারা ইসলামের প্রতি ভক্তি শ্রদ্ধাশীল বেশি হয়। মা বোনেরা ইসলামের প্রতি ভক্তি শ্রদ্ধাশীল বেশি হয়। তারা স্বামীর প্রতি আনুগত্যশীল হয়। সব চাইতে তারা ইসলামের প্রতি তাদের মনটা বেশি ঝুঁকে। ইসলামের প্রতি দানের বেলায় পুরুষের চাইতে মা বোনরা বেশি করে। অনেক জায়গায় দেখেছি যে পুরুষ যা দান করে তার চেয়ে মা
গুনাহটাই বেশি হয়। তাহলে মা বোনদের অন্তঃকরণ আল্লাহ রাব্বুল আলামিন নরম করে দিয়েছেন, মা বোনদের অন্তঃকরণ আল্লাহ রাব্বুল আলামিন নরম করে দিয়েছেন।